হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে গিয়ে মেয়েকে রেডি করাচ্ছি। তো এখন একটু নিশ্চিন্তে আছি, নিশ্চিন্তে না, একটু টেনশান মুক্ত। তো স্কুলও খুলে দিয়েছে, আজ দুদিন হলো। লোটাসের পাপা গতকাল লোটাসকে নিয়ে যায়নি, তো আজকে লোটাসকে নিয়ে স্কুলে যাবে, সেই কারণেই ওকে রেডি করে দেওয়া। আর মেন কথা হচ্ছে কি, যখন আমাদের দেশে এই ঝামেলাটা বাঁধলো, তার আগেই মেয়ের জন্য স্কুলের ড্রেস কিনে আনছিল, কাপড় কিনে আনছিল। কিন্তু তারপরে আমি কাপড়টা বানালাম, তারপর থেকেই মেয়ের প্রত্যেক দিনের বায়না, আমি কবে ইউনিফর্ম পরে স্কুলে যাব। এটাই হচ্ছে ওর একমাত্র চাওয়া ছিল, যে কবে আমি এই ইউনিফর্মটা পরবো। প্রত্যেক দিন ওর পাপাকে শুধু জ্বালাতো, বলতো পাপা স্কুল খুলবে কবে, স্কুল খুলবে কবে। কিন্তু এই কদিন তো একদম স্কুল ছিল না, বন্ধ ছিল। আর স্কুল খুলেছে যখন, তখন মেয়েকে আর সামলে রাখা যাচ্ছে না, ও তো স্কুলে যাবেই। তারপরে ফাইনালি আজকে ও ড্রেসটা পরে স্কুলে গেল। তো ও যাচ্ছে সকালবেলা, ওর স্কুল হচ্ছে 12টার থেকে। কিন্তু দেশের অবস্থা ভালো না। তারপরে এর আগে শুনছিলাম যে বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, সেই কারণে ও ওর পাপার সঙ্গে যায়, একা একা আর পাঠায় না। তাই জন্য ওর পাপার সঙ্গেই চলে গেল। আমি রেডি করিয়ে দিলাম, এখন যাচ্ছে। তারপরে রাস্তায় ওর পাপা আছে, ওর সঙ্গে চলে যাবে। তারপর ওকে রেডি করে বের করে দিয়ে এখন চলে আসলাম, দেখো, বিছানা গোছাতে। কারণ ওরা যদি বাড়িতে থাকে তখন আমার একটা কাজও হয় না। কারণ ওরা বাড়িতে থাকলে এই বিছানার উপর সারা দিন বসে থাকবে। যেমন ছুটির দিন শুক্রবার শনিবার কি হয় জানো, ওই তোমার ওরা দুজনে বিছানা থেকে তো একদম নামবে না, শুধু খাওয়াটুকু খাবে বাইরে গিয়ে, তাছাড়া আর বিছানা থেকে নামবে না। বিছানাটা যে আমি তুলে একটু পরিষ্কার করব, সেটা তো করতেই দেয় না। এই হচ্ছে ব্যাপার। আর যেদিন বাড়িতে থাকে না সেদিন হয়। তবে এতদিন যে স্কুল ছিল না, খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি দিনগুলো। লেখাপড়াও করতে চায় না, যেহেতু বাচ্চা মানুষ, জোর করে বসাতে হয়। আর স্কুল থাকলে একটা নিয়মের মধ্যে দিয়ে যায়। কিন্তু কি করব, এখন দেশের যা পরিস্থিতি, তার মধ্যে দিয়ে সবারই সমস্যা আর কি। শুধু আমার নয়, সবারই হয়তো সমস্যা হচ্ছে। এটাতে আমাদের আর কিছু করার নেই। একটাই চাওয়া যে শান্তি ফিরে আসুক, এটাই শুধু চাওয়ার। তাছাড়া আমার কিছু করণীয় নেই যে আমি সেটা করতেও পারছি না, আর বলতেও পারছি না, সব কিছু তোমাদেরকে বোঝাতেও পারছি না। তারপরে দেখো, মন মেজাজ একদম ভালো ছিল না বলে কদিন যে জামা কাপড়গুলো পরেছি, মেয়ে পরেছে, সব সকালে উঠিয়ে নিয়ে আসে এর একের উপর রেখে দিই। গোছাতে মন চায় না, গোছাতে ইচ্ছাই করে না, মনে হয় না যে আমি জামা কাপড়গুলো গোছাই। তারপর আজকে একটু ভালো লাগছে দেখে আমি জামা কাপড়গুলো গুছিয়ে এই যে সব যার রেখে দেবো। রেখে দিয়ে তারপরে অন্যান্য যা কাজ আছে সেগুলো সারবো। কারণ মেয়ে মানুষের তো কাজের শেষ নেই। বাড়িতে যেহেতু গরু আছে, বাইরের কাজ আছে, খড়িতে রান্না করা, খড়ির প্রত্যেক দিনের একই রকম কাজ থাকে। খড়ির যোগান দেয়া, গরু বাছুরকে দেখা, এই সব মিলিয়েই কাজ থাকে। তো কাজটা কমপ্লিট করে এসে এখন পর্যন্ত কিন্তু খাইনি। এখন কিন্তু বেলা প্রায় 10টা বাজে, তো এখন পর্যন্ত আমি খাইনি। তো ব্রাশ করতে করতে মনে পড়লো, ওই রান্না করার জন্য তো জ্বালানি লাগবে, সেগুলো তো রোদেই দেওয়া হয়নি। এখন তো এই যে তিলের যে কাকচাগুলো, এগুলো দিয়েই জাল দিচ্ছি। যেহেতু চুলাতে রান্না করছি, সে কারণে গোবরের লাঠি বা অন্যান্য জিনিস দিয়ে না জাল দিতে পারছি না, খুব যন্ত্রণায় আছি বলতে পারো। তারপরে এই যে তিলের কাকচাগুলো, এগুলো দিয়ে আবার ওটাতে খুব ভালো জাল হচ্ছে, সেই কারণে এটা দিয়েই জ্বালাই। যেদিন রোদ বেরোয় সেদিন একটু রোদে দিই, আর যেদিন রোদ বেরোয় না সেদিন তো রোদে দিই না, ওভাবেই জাল দিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই হয়তো ভালোই আছো, আর আমরাও আছি, মোটামুটি আছি। তো আমাদের যে কি অবস্থা, কি বলবো, কিছু কথা বলার জন্যই আসলাম আজকে। দুপুরবেলা দেখো স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে আবার কি মনে হলো যে ব্লগটাতে একদম বাদ দিয়ে দিলাম। আর নেটওয়ার্কের প্রবলেম আর কি, মনের অবস্থা একদম ভালো না। দেশের অবস্থা যা, চারিদিককার যেসব দৃশ্য দেখা যাচ্ছে, এগুলো দেখে না মনটা একদম ভালো নেই। 2-3 দিন তো কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, শুধু সকালে রান্না বান্না করেছি, খাওয়া ঘুম কিচ্ছু নেই কারণ।
সবারই খাওয়াও চলে গেছে, ঘুমও চলে গেছে, মানে রাতে কেউ শান্তিতে যে একটু ঘুমাতে পারে না ভয়ে, এই যেন কি হয়, এই যেন কি হয়। সবার জীবনের মানে দায়টা কারোর উপরে নেই, সবার যার যার দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে, কেউ কারোর দায়িত্ব নিতে চাইছে না। মানে সমস্ত কিছুই আর কি নিজেদের উপরই এখন ডিপেন্ড করে থাকতে হচ্ছে, বাঁচতে হচ্ছে। সব সময় তো সবাই খুব ভয়ে থাকে যে কখন কি হয়, রাত্রে তো কেউ শান্তি মতো ঘুমাতেও পারে না, যে এই বুঝি কিছু হয় কি না হয়। এই হচ্ছে কি অবস্থা। আর দেশের কথা কি বলবো, আসলে বলার মতো ভাষা নেই। যেসব হচ্ছে না চারিদিকে, সেগুলো বলে বোঝানো যাবে না। কারণ শুধু আমি না, তোমাদের সঙ্গে ডিটেলস এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি না, কারণ যারা হয়তো আমার ভিডিওটা দেখছো তারা সবাই ওই সব ভিডিওগুলোও দেখছো যে কি হচ্ছে আমাদের দেশের চারিপাশের লোকজন, মানে এর ভিতরে যে কি হচ্ছে, চারিদিকে লুটপাট, ডাকাতি, তারপরে তোমার মানুষ মারামারির, মানে কি এক খেলা যে চলছে সে কথা বলতে পারছি না। যেমন আমাদের পাশের গ্রামে সেই একটা বাড়িতে এরকম লুটপাট করে নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে, মানে যে বাড়িতে লুট করছে গরু থেকে শুরু করে গরু, বাছুর, সোনা দানা, টাকা পয়সা, মানে যা কিছু আছে সহায় সম্বল সব নিয়ে যাচ্ছে। আবার তো কিছু কিছু জায়গায় আগুন দিয়েও পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এখন কি করার, এগুলো কিন্তু কোনো নিরাপত্তা নেই, কেউ কিন্তু নিরাপত্তা দিচ্ছে না। এখন যদি বাড়ির উপর কেউ আসছে তো অনায়াসে তাদের হাতে সব কিছু তুলে দিতে হচ্ছে, রক্ষা করার মতো শক্তি নেই। কিছু বললেই ওই যে মেরে দেবে। জীবনের ভয় কার না আছে, সবারই জীবনের ভয় আছে। তো এই ভয়েই হচ্ছে গিয়ে বাঁচতে হচ্ছে। তো কি করব, কি হবে না হবে বুঝতে পারছি না। মন মেজাজ একদম ভালো নেই, সেই কারণেই ভিডিও আপলোড করি না। আর একটু প্রবলেমও ছিল, সেই জন্যই ভিডিও করতেও ভালো লাগে না, আর ভিডিও আপলোডও দিই না। তারপরে কালকে রাত্রে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে সব কিছুই তো চলে গেল, কিছুই তো আর থাকলো না, মনে হচ্ছে হয়তো আমরাও থাকবো কিনা তারও ভরসা নেই, এই হয়তো মারা গেলাম, এরকম একটা ব্যাপার। তো ইউটিউবটা যখন শুরু করেছি তখন যতদিন বাঁচি আর কি, এটা একটু রানিং করি। তো বললে ঠিক আছে, তুমি ভিডিও করো, বলো, কথা বলো, সব বিষয়ে বলো, তোমার যদি ভালো লাগে বলে তো করতে পারো, সমস্যা না। তো যখন অনুমতি দিল তারপর ভাবলাম না, তাহলে দেখি তোমাদের সঙ্গেই শেয়ার করি সব কিছু, এগুলো না বলে নিজের মনের ভিতরে রেখে। তারপরে চারিপাশের লোকজন তো সবাই একটু ভীত হয়ে আছে, সবাই আলোচনা করে, মানে এইসব নিয়ে মাথার যন্ত্রণায় মাথা টাথা ফেটে যায় জানো। যখন সবাই বসে না এক জায়গায় বসে গল্প গুজব করে, তখন শুনলে মানে বুকটার ভিতরে হাহাকার করে। কিন্তু আমি জানি না আমাদের কপালে কি আছে, কি হবে না হবে কিচ্ছু জানি না। জীবনটা এখন অনিশ্চয়তার ভিতর দিয়ে কাটাচ্ছি আমরা, যে কখন আমাদের সঙ্গে কি হবে না হবে আমরা কেউ জানি না। তারপরেও স্কুল খোলা, আমার বর গেছে স্কুলে মেয়েকে নিয়ে, সারাদিন এই যে একা একা বাড়িতে থাকি, এটাও একটা ব্যাপার। আশেপাশে অবশ্য লোকজন আছে, কিন্তু সবসময় তো সবার কাছে যেতে ভালো লাগে না। আর যেখানে বসি না কেন একই আলোচনা হয়, একই কথাবার্তা হয়, সেই কারণে আর যেতেও ভালো লাগে না। আবার ফোন দেখতে গেলেও সেই একই দৃশ্য আসে সামনের ওপর, টিভি দেখতে গেলেও একই ব্যাপার, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আর কিছু ডিটেলস শেয়ার করতে চাচ্ছি না। তবে তোমাদের কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের এখানে কোনো বিষয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদেরকে জানাবো। এটাই। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট নিই, যেহেতু শরীরটা একদম ভালো না। 3টে দিন 3টে রাত যে কীভাবে গেছে আমাদের সে কথা বলে বোঝানোর মতো না। মানে কি বলবো, সবসময় একটা ভীত মনের ভিতরে টেনশানে ছিলাম। এই হচ্ছে কি হয় এই সব বিষয় নিয়ে। তো কাল থেকে যাই হোক একটু নিরিবিলি আসি, দেখা যাক কি হয়, কি যে কপালে আছে সেটা বলতে পারবো না, জানিও না কি থেকে যে কি হয়ে গেল।
এখন আমরা কি করব, কোথায় যাব, কি করব না করব, মানে কেউ কিছু বুঝে উঠতে পারছি না। কি আছে তা ভগবান সেই জানে। তো একটাই কথা, আমাদেরকে রক্ষা করো ভগবান, তুমি আমাদেরকে রক্ষা করো, এটাই হচ্ছে একমাত্র কথা। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই ব্যাগটা আনলো না বড়টা? কোন ভাই? হ্যাঁ, ওই যে বাজার যাবে। ওই বড় বাবু আসছে কে হাফ কেজি আনতি করছে পাঙাশ মাছ। হাফ কেজি কাটাতা নাকি? কাটাতা হয় পাঙাশ মাছ আনতো না, ভালো না। ওকে তা আমাদের না, কাকে তোমার তুই দাদাকে মাছ ফাছ নেই। কি আসছে পাইবে তো আসছে তা পৃথিবীতে আসছে। টান লাগেছে। চলো না সকালে ফোনে কল তোমার। খুলে নাও। ওরে বাবা, দেখি তোর পাপার কি করে। মুজা দেশে বাবা দিছে প্যাকের মধ্যে দিও না মানে মাছ আনিস এবার ধরে মাছ হতো ওই রুদে টাকা 50 কিনে দিলে তো পছন্দ না আমার। আর বড় উট আছে এই দুটো ওগের কাকে বড় ওগের বড় বউকে পাঙাশ পাওনি? আর সিলভার দিয়ে না ওগের পাঙ্গাস ও আছে বড় বড়টা কাটিনি কেউ। আর দেখো বিকালবেলা লোটাসের পাপা তখন যে বাজারে গেল, বাজারের টাকা ব্যাগ দিয়ে আসলাম, তো বাজার থেকে মাছ এনেছে। এ কদিন তো হাট বাজার একদম বন্ধ ছিল, সেই কারণে একদম কিচ্ছু ছিল না, ফ্রিজে একটু মাছও ছিল না, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হয়েছে। তো আজকে দেখো মাছ নিয়ে আসলো, এই একটা রুই মাছ, দুটো রুই মাছ, একটা কাতল মাছ, আর হচ্ছে গিয়ে সব নিয়ে এসছে ছোট ছোট মাছ। তো এখন বাজে প্রায় 5টা। তো আমি জানি না যে এই মাছগুলো আমি কখন কেটে কুটে ঘরে উঠতে পারবো, আমি সেটা জানি না। আমি সত্যি কথা বলতে মাছ কাটতে এত ধীর যে কি বলবো। আর এগুলো তো সব ছোট মাছ, তোমার আছে এর ভিতরে কই মাছ, তারপরে ট্যাংরা মাছ, আর আছে তোমার আমাদের এখানে কি যেন বলে, মানে বাম মাছের মতো ছোট ছোট মাছ আর কি, গোসিল বলে এরা। তো সেই মাছটা আছে এই প্যাকেটের মধ্যে, আর ওই প্যাকেটের মধ্যে ওটাতে আছে এর থেকে ছোট ছোট পুঁটি, চুতরো, এইসব মাছ। তো এই মাছগুলো যে নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রায় এক প্রকার ঝগড়াই হয়ে গেল যে এই তুমি জানো যে আমি মাছ কাটতে পারি না, তো এত মাছ একসঙ্গে নিয়ে আসলে আমি কী করে কাটবো। বড় বড় মাছ হলে সেটা একটা ব্যাপার, কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো কেটে কখন উঠবো, এই নিয়ে খুব একটা ঝামেলাও হয়ে গেছিলো। এক পর্যায়ে ও বললো যে তাহলে ফেলে দিয়ে আসি, মাছগুলো তুলে নিয়ে ফেলতেও যাচ্ছিল। তারপরে আবার কোনো রকমভাবে সেটা ঠেকালাম। সত্যি কথা বলতে যেটা যে কাজ, মানে যে মানুষটা যে কাজ পারে সেটা হলে তো এক ব্যাপার, যে পারে না তার কাছে সেটা খুব কঠিন মনে হয়। তো যাই হোক মাছগুলো কাটি, এখন কাটতে শুরু করি, না হলে আবার রাত দুপুর হয়ে যাবে। আবার আজকে হচ্ছে কি আমাদের নিরামিষ, তো সেজন্য তো মাছ কেটে খাওয়াও যাবে না আজকে, এগুলো সব কেটে কুটে ধুয়ে ফ্রিজে রাখবো। তো কালকে থেকে খাওয়া হবে। তারপরে আমি একা কাটিনি, আমার ভাসুরের মেয়ে আর আমার বোন সাহায্য করেছিল মাছ কাটার জন্য, না হলে হয়তো আজকে মাছ কাটাই হতো না। তো মাছগুলো কাটতে কাটতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিলো ধুতে ধুতে। তো ধুয়ে টুয়ে আমি দেখো রান্নাও করে এনেছি, ভাত, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তো এটাই হচ্ছে রাতের খাবার আজকে। তো চলো রাতের খাবার খেতে খেতেই তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আর এই যে আমার বোন এটা দিয়ে গেছে রুটি আর হালুয়া। তো চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।